নতুন পর্বতে দেখতে পাওয়া যায় লাজু কলেজে চলে গেলে অনুভবও বাড়ি থেকে অফিস চলে যায়। তবে আজ সন্ধে হয়ে গেলেও দুজনের কেউই একসাথে বাড়িতে ঢোকে না। বাড়ির সবাই ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। বনলতা তার নোংরা মনে ভাবতে থাকে নিশ্চয়ই বাড়ির ভিতরে সুযোগ হচ্ছে না বলে অনুভব লাজুকে নিয়ে কোনো হোটেলে গিয়ে উঠেছে। অনুভব যতই আমাকে আড়াল করার চেষ্টা করুক না কেন, খুঁজে তো আমি ঠিক বার করে নেবই ওদের দুজনকে। অন্যদিকে দেখা যায় মন্দিরে দাঁড়িয়ে রয়েছে লাজু আর অনুভব। তখন লাজু বলে ওঠে, কি করতে চাইছোটা কি তুমি কিটকেল? এটা হতে পারে না, আমরা দুজনে শুধু ভালো বন্ধু। তখন অনুভব বলে, তোমায় আমি সারা জীবন নিজের করে পেতে চাই লাজু, পারবে না বন্ধুর একটা আবদার পূরণ করতে? এই বলেই অনুভব পুরোহিতকে বলে, আপনি মন্ত্র পড়া শুরু করুন। এরপর লাজুর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় অনুভব। তবে বাড়িতে ফিরতেই বাড়ির সবাই ওদের দুজনকে দেখে চমকে ওঠে। বনলতা বলে ওঠে, এ কি, তুমি লাজুকে বিয়ে করেছো? এটা হতে পারে না অনুভব, আমি এখনও তোমার আইনত স্ত্রী। এরপরই অনুভব বলে ওঠে, তোমাকে বিয়ে করে আমি কখনো খুশি ছিলাম না বনলতা। এই নাও ডিভোর্স পেপার, তোমাকে মুক্ত করে দিলাম। আজ থেকে লাজুই আমার স্ত্রী। তবে কি সুদেব সবটা মেনে নেবে, নাকি বনলতা আগামী দিনে এই সুদেবকে নিজের হাতিয়ার বানাতে চলেছে? নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।